আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফ্ল্যাটসাম থিম ইউজ করবেন এবং ইউএক্স বিল্ডার ব্যবহার করবেন। তো ফ্ল্যাটসাম থিম হচ্ছে একটি পেইড থিম, এটি আপনি থিম ফরেস্টে পেয়ে যাবেন। তো এই পেইড থিমটি যদি আপনাদের প্রয়োজন হয় তো আমার কাছ থেকে নিতে পারেন। তো ইউএক্স ডিজাইন এই বিল্ডারটি কীভাবে ইউজ করবেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো সেজন্য আমরা প্রথমে চলে যাব ফ্ল্যাটসাম থিমের ফ্রন্ট এন্ডে। তো এটা হচ্ছে ফ্ল্যাটসাম থিমের ফ্রন্ট এন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটসাম থিমে যেরকম থাকে, তো এইটা একটি ডেমো। তো ফ্ল্যাটসাম থিমের ইউএক্স ডিজাইন বা ইউএক্স বিল্ডার এটি ইউজ করার জন্য আমরা প্রথমে একটি পোস্ট ক্রিয়েট করতে পারি। অ্যাড নিউ পেজ। তো এই পেজের একটা নাম দিলাম হোম টু, দেন শিডিউল্ড, শিডিউল্ড, দেন ভিউ পেজ। দেন ভিউ পেজে গিয়ে আমরা দিব এডিট উইথ ইউএক্স বিল্ডার। তো ইউএক্স বিল্ডার কীভাবে ব্যবহার করব এটি হচ্ছে এই ভিডিওর মুখ্য বিষয়। তো ইউএক্স বিল্ডার হচ্ছে অনেকটা এলিমেন্টর প্রোর মতো বা এলিমেন্টরের মতো। এলিমেন্টর প্রো ভার্সনে অনেকগুলো ফিচার থাকে। তো এইখানে এই ফিচারগুলো ফ্রিতেই থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রো সেকশন। তো রো সেকশন যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন 3টি রো হয়ে গেল। তো এখানে আমি 3টি 4টি বা একটি কলাম নিতে পারি পুরোপুরি। তো এখানে বিভিন্ন আরও ফিচার আছে, তো এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন। তো আমি 3টি কলাম নিয়ে নেই। তো এই 3টি কলাম নেওয়ার পর আমি প্রত্যেকটি কলামের মধ্যে বিভিন্ন উইজার সেট করতে পারি। তো আমি এই এলিমেন্টে অ্যাড করব, আমি বাটন অ্যাড করলাম। তো বাটন অ্যাড করতে কী করতে হবে, বাটনের উপর ক্লিক করতে হবে, জাস্ট বাটন অ্যাড হয়ে গেল। এখন কী করব, এই বাটনে বিভিন্ন ডিজাইন করব। তো আমি চাইলে আউটলাইন ডিজাইনটা করতে পারি, বা আন্ডারলাইন ডিজাইনটা করতে পারি, বা সিম্পল লিঙ্ক ডিজাইনও করতে পারি। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে রাউন্ড ডিজাইনটা। তো রাউন্ড ডিজাইনটা করলাম। তো আমি চাই এটা মিডিলে থাকুক, এটা কর্নারে চলে গেছে, আমি চাই এটা মিডিলে থাকুক। তো মিডিলে নেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট বাটনের আগে কলামের ভিতরে আমরা কি করব, অপশনসে যাব। অপশনসে যাওয়ার পর আমরা জাস্ট মাঝখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে গেল। সেকেন্ড আছে অ্যাড এলিমেন্টস। তো আরেকটা বিষয় দেখাই, এই বাটনের চাইলে কিন্তু আপনারা প্যাডিং করতে পারেন, বর্ডার দিতে পারেন, তারপর শ্যাডো দিতে পারেন, তাছাড়া কালার পরিবর্তন করতে পারেন। তো ভিডিওটি শর্ট করার জন্য আমি এইসব বিষয় স্কিপ করে গেলাম। এইসব বিষয় আপনারা পারবেন যদি আপনাদের এলিমেন্টের বেসিক ধারণাটা থাকে। তো তারপর নেক্সট অ্যাড এলিমেন্ট। তো এখানে আপনি বিভিন্ন সেকশন নিতে পারবেন, টাইটেল নিতে পারবেন, গ্রিড নিতে পারবেন, তো স্ট্যাক নিতে পারবেন, উইজেট এরিয়া, বাটন, টেক্সট। তো টেক্সট এইগুলো তো পারবেনই আশা করি। দেন এখানে আছে ফলো, আইকন, দেন ফ্রম, গ্যালারি, গ্যাপস, আপনি কতটুকু গ্যাপস নিতে চান। তো এগুলো একটা একটা করে দেখবেন। তো এখানে আছে ম্যাপ ইউজ করতে পারেন, মেনু, তারপর নেভিগেশন। তাছাড়াও এখানে আরও বিভিন্ন ফিচার আছে, ট্যাবস, টিম মেম্বার, টাইটেল, টেস্টিমোনিয়াল, ভিডিও বাটন, ডাব্লিউপি গ্যালারি। তাছাড়া এখানে আছে প্রোডাক্ট, এখানে আছে প্রোডাক্ট লিস্ট। তো এখানে আমরা প্রোডাক্টটা কিছুটা দেখতে পারি যে প্রোডাক্টের কাজটা কি, যারা ই কমার্স নিয়ে কাজ করেন তাদের প্রোডাক্ট উইজেটটি প্রয়োজন হতে পারে সবচেয়ে বেশি এই বিল্ডারের। তো প্রোডাক্ট এলিমেন্টটি ইউজ করব। দেন রো নেওয়ার পর আমরা 1 কলাম ব্যবহার করি অথবা 2 কলাম। তো 1 কলামে ব্যবহার করি। তো এর মাঝে নিব আমরা কি, প্রোডাক্ট। তো প্রোডাক্ট অ্যাড করলাম। তো প্রোডাক্ট অ্যাড করার পরে এখানে ডিফিকাল্ট, বা আপনি চাইলে এখান থেকে গ্রিড স্টাইল বা বিভিন্ন স্টাইলে নিতে পারেন, বা বেস্ট সেলিং ওইগুলো নিতে পারেন। তো আমি ডিফিকাল্টি নিলাম। তো ডিফিকাল্টি নেওয়ার পর
এখানে যেই প্রোডাক্টগুলো শো করতেছে এই প্রোডাক্টগুলোর ছবিগুলো শো করতেছে না, কারণ ছবি অ্যাড নাই, যে কারণে ছবিগুলো শো করতেছে না। আরেকটা কথা বলে রাখি, ফ্ল্যাটসাম থিম, এই থিমের অনেকটা কিন্তু লাইট ওয়েট থিম, এই থিম একেবারে পাতলা, তো এই থিম দ্রুত রিলোড নেয়। তো আপনার ক্লায়েন্ট যদি চায় যে লাইট ওয়েট কোনো থিম দেখে আপনি একটি ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করে দেন, তাহলে চোখ বন্ধ করে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমাকে থিম ফরেস্ট থেকে ফ্ল্যাটসাম থিমটি কিনে দেন। তো এখন এই উইজেটটি দেখব আমরা কীভাবে এডিট করতে হয়। দেন এখানে ক্লিক করে অপশন, তো অপশনে যাওয়ার পর এখানে দেওয়া হচ্ছে প্রথমে স্টাইলে আপনি কীরকম স্টাইল চাচ্ছেন, এটা নর্মাল স্টাইল থাকবে নাকি ওভার স্টাইল থাকবে। তো আমরা একটা করে ক্লিক করে দেখি যে কীরকম পরিবর্তন হয়। নর্মালে দিলাম, দেখছেন যে নিচে উইশ একটি বাটন ছিল, তো ওটা চলে গেছে। তো তারপর দেখতে পাচ্ছেন যে ওভারলিতে এরকম আসছে। তো লেভেলস এরকম আসছে, তো নর্মাল রাখলাম। এখানে আছে লেআউট হচ্ছে স্লাইড, এটা স্লাইড করবে কি না, তো লেআউটে দিলাম স্লাইড। দেন এখানে আছে উইজেট কন্টেনার, আপনি চাইলে ফুল হোয়াইট দিতে পারেন, ফুল হোয়াইট দিলে ডিসপ্লেটা সহ সমস্ত স্ক্রিন একসাথে হয়ে এই উইজেটটি শো করবে। তো দেন এটা কন্টেনারই থাক। দেন কলাম স্পেস স্মলই থাক। দেন কলামস এখানে 4টা আছে, আপনি চাইলে 8টাও দিতে পারেন, তো দেখতে পাচ্ছেন এখানে 8টা। তো দ্রুত পেজটা রিলোড নেওয়ার জন্য 4টা সর্বোচ্চ দিতে পারেন। দেন এখানে আরও অনেক অপশন আছে, আপনারা একটা করে দেখবেন। অ্যানিমেট নাম দেওয়া আছে, আপনি চাইলে ফ্লিটিং আপ উপর থেকে অ্যানিমেশন করতে পারেন এই উইজেটটি। দেন স্লাইডার আছে রেবেল, তো সিম্পল দিতে পারেন। তো রেবেল আছে, রেবেলই থাক বাই ডিফল্টভাবে। তো এটা আছে ন্যাপ কালার ডার্ক আছে, আপনারা চাইলে লাইট করে দিতে পারেন। দেন এখানে আছে বিল্ড ডিজেবল, দেন অটো স্লাইড ডিজেবল আছে, আপনি চান যে এটি অটোমেটিক স্লাইড করুক 3 সেকেন্ড পর পর। তো এটা কি করবেন, এখান থেকে 3 সেকেন্ড পর পর, তো এই 3 সেকেন্ড পর এটা স্লাইড করবে অটোমেটিক। এই যে 3 সেকেন্ড পর এটা অটোমেটিক কিন্তু স্লাইড করেছে, বা এটা করতেই থাকবে। আপনার যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো প্রোডাক্ট এভাবে স্লাইড আকারে এই উইজেট দেখাবে। তো এটা ডিজেবলই থাক। দেন তারপর কি আছে, ক্যাটাগরি অপশন এখান থেকে অন করা আছে, অর্থাৎ ক্যাটাগরিটা যদি অফ করে দেই, এই যে দেখবেন এই যে এখান থেকে এই ইমেজটা যেখান থেকে ইমেজের নিচে ক্যাটাগরিটা শো করে ওইখানে ক্যাটাগরিটি বন্ধ হয়ে যাবে। আবার দিলাম, এই যে ক্যাটাগরি চলে আসছে, এই যে এই প্রোডাক্টটি এই ক্যাটাগরির। যেহেতু এখানে ছবি নেই তো সেহেতু বুঝতে অনেকটা কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। তো তারপর আপনারা এখান থেকে বুঝে নেবেন, ধারণা করে দেবেন যে এই ছবিটি হচ্ছে এই মেন ক্যাটাগরির। তো আশা করি এইসব বেসিক ধারণা আপনাদের আছে। তো এইখানে এই গ্রিডে কি শো করবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। কাস্টম পোস্ট, তো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন যে আপনার পোস্ট করা কোন ক্যাটাগরির পোস্টগুলো সিলেক্ট হবে। তো এখানে আপনি সরাসরি পোস্টগুলো নির্বাচন করে দিতে পারেন যে এই পোস্টগুলো এখানে শো করবে। তো নেক্সট হচ্ছে ক্যাটাগরি, আপনি চাইলে এই উইজেটে কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো শো করবে, আপনি প্রথমে প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করে নেবেন। দেন ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন, ওই ক্যাটাগরির মধ্যে কী প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এই স্লাইডে শো করবে। দেন তারপর কি আছে, তারপর আছে টোটাল পোস্ট হচ্ছে 8টা। তো স্লাইড আকারে ওরা 8টা দেখাবে, আপনি চাইলে এর চেয়ে বেশি কম বেশ করতে পারেন। দেন ফিল্টার পোস্ট এখানে নর্মাল আছে, তো আপনার টাইটেল যে কোনো একটা কিছু দিতে পারেন। তো ইমেজ হাইট ওয়েট বাড়াতে কমাতে পারেন। দেন রেডিয়ান্স আপনারা কম বেশি করতে পারেন। রেডিয়ান্স মানে ছবিটি গুল হওয়া, তো গুল করতে পারেন, এটা আপনার খুশি মতো। দেন এখানে আছে বিভিন্ন সাইজ, আপনি সাইজগুলো দেখতে পারেন। দেন হোবারে কোনো কিছু পরিবর্তন হবে কিনা, অর্থাৎ মাউস রাখার পর কোনো পরিবর্তন আসবে কিনা। দেন কালার লাইট নাকি ডার্ক আছে, ডার্কে থাক। দেন এইগুলো আপনারা দেখবেন। তারপর আছে
ভিজিবিলিটি মানে হচ্ছে হিডেন হাইট থাকবে কিনা এই উইজেটটি, অথবা আপনি অনলি ফর ডেস্কটপ, শুধু ডেস্কটপের জন্য এই উইজেটটি উন্মুক্ত রাখতে চান কিনা, এটার দ্বারা এটাই বোঝায়। দেন এখানে আছে হাইট ফর ডেস্কটপ, শুধু ডেস্কটপের জন্য শুধু হাইট করে রাখতে চান কিনা এই উইজেটটি, দেন এগুলোই। তো এটা হচ্ছে এলিমেন্টারির মতো এই ইউএক্স বিল্ডারের বেসিক একটি পার্ট। দেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হোম পেজ। তো হোম পেজটা আমরা কিছুটা এডিট করি, এডিট ইউএক্স বিল্ডার। এডিট ইউএক্স বিল্ডারের উপরে আমরা ক্লিক করি। দেন এখান থেকে আমি একটা সেকশন নিয়ে আসব। সাধারণত যেরকম সেকশনটা থাকে স্লাইডারের, ই কমার্সের প্রথমেই থাকে স্লাইডার, যেখানে বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করা হয়। তো আমি এখান থেকে এই স্লাইডটি নিতে পারি। গ্রিটের মাঝে বিভিন্ন অপশনস আছে। দেন গ্রিড 4, দেন অ্যাপ্লাই। তো এটার মধ্যে আমি বিভিন্ন ইমেজ সেট করতে পারি। তো এটার মধ্যে ক্লিক করব। দেন আমি চাই এখানে যে ইমেজগুলো শো হবে সেগুলো স্লাইড আকারে শো করুক। তো তার জন্য আমরা কি করব, প্রথমে একটি স্লাইড আনব। স্লাইডের উপর ক্লিক করলাম। দেন স্লাইডের উপর ক্লিক করার পর আমরা দেন এখানে দেখা যাচ্ছে যে অ্যাড টু গ্রিড আইটেম। তো এটার উপর আবার ক্লিক করলাম। দেন এখান থেকে ব্যানার সিলেক্ট করব। কীরকম ব্যানারটা আমরা সিলেক্ট করব, এখানে বিভিন্ন অপশন দেওয়া হচ্ছে। তো আমি এখান থেকে সিম্পল সেন্টার, তো এটা আমি সিলেক্ট করতে পারি। দেন ক্লোজ, দেন আবারও ব্যাক, দেন আবারও ব্যানার। তো আমি আরেকটি ব্যানার নিব, 3টে ব্যানার নিতে চাই টোটাল। তো 3টে ব্যানার আমি নিয়ে নিলাম। তো 3টে ব্যানার নিয়ে নিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন এই 3টি ব্যানার কার আন্ডারে শো করবে, এই স্লাইডের আন্ডারে শো করবে 3টি ব্যানার। তো আমরা কি করব, এই ব্যানারগুলো এই স্লাইডের ভিতরে নিয়ে নিব। আমরা এই ব্যানারগুলি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো ব্যানারে আমরা এখন ছবি সেট করে দেবো। এই যে এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লাইড আকারে এইগুলো শো করবে, এই যে পরিবর্তন হচ্ছে। তো আমরা এখানে ছবি সেট করে দিই। ছবি কীভাবে সেট করব, অপশনসে চলে গেলাম। অপশনসে যাওয়ার পরে এখানে 500 পিক্সেল দেওয়া আছে। স্লাইড, এখানে বিভিন্ন স্লাইড আকারে আপনি শো করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে কিনা, দেন আপনি ফাইলগুলো সিলেক্ট করে দেবেন। আমি এই ফাইলটা দিলাম, ব্যাকগ্রাউন্ডে এগুলো শো করবে। এবং টেক্সটে এটি HTML কোডে দেওয়া আছে। তো আপনারা চাইলে এইগুলো পরিবর্তন করতে পারবেন। এটা হচ্ছে H3 মানে হেডিং ট্যাগ প্লাস আপার কেস, অর্থাৎ এটি হচ্ছে আপার কেসের। দেন চেঞ্জ টাইটেল দি এনিথিং, এটা হচ্ছে এটা। দেন আপনারা চাইলে এই হেডিংটা রেড করতে পারেন। তো কীভাবে এটির কালার চেঞ্জ করা লাগে এটি আমরা অন্য আরেকটি ভিডিওতে দেখব। দেন এখানে ফন্টের বিভিন্ন সাইজ আছে, আপনারা ফন্টের বিভিন্ন সাইজগুলো সিলেক্ট করে দিতে পারেন বাই ডিফল্টভাবে এখান থেকে। তো হাইট, ওয়েট এগুলো আপনারা নির্ধারণ করতে পারেন। তো সিম্পলি এইটাই হচ্ছে এডিট করার জন্য বিভিন্ন পেজ ইউএক্স বিল্ডারের বেসিক এলিমেন্ট। তো এখানে আপনারা এলিমেন্ট সেট করতে পারেন ওইভাবেই। এখানে ছবি দিতে চাইলে ছবি দিতে পারেন বা আরও আদার্স অন্য কিছু দিতে পারেন। এখন আমরা দেখব কীভাবে হেডারটা এডিট করবেন। সিম্পলি আমরা যাই। তো হেডার এডিট করার জন্য আমরা চলে যাব কাস্টমাইজ। তো এটা হচ্ছে আমাদের হেডার অপশন। তো হেডার অপশন এডিট করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা চলে যাব টপ বারে যাওয়ার পর দেখেন নিচে একটি স্লাইড এসেছে। এই স্লাইডটি মূলত এগুলো এডিট করার জন্য। তো প্রথমে আছে কি HTML1 মানে 1 কি, এখানে যেটা দেওয়া আছে দিস ইজ আওয়ার মার্কেট এরিয়া। তো এখানে আপনারা চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। দেন ফ্ল্যাট সামথিং, দেন স্ট্রং মানে হচ্ছে কোনো লেখাকে বোল্ড করা, বা আগে যে ট্যাগটি ব্যবহার করতো বোল্ড, মানে বোল্ড, এবং স্ট্রং বর্তমানে এই ট্যাগটি ইউজ করা হয়। এটি এসইও পারপাসলি ইউজ করা হয়।
তো এই ট্যাগটি ইউজ করার চেষ্টা করবেন যারা যারা আগে বি বোল্ড ইউজ করতেন HTML এর ক্ষেত্রে। তো এখন থেকে স্ট্রং বোল্ড ইউজ করার চেষ্টা করুন, কারণ এটা SEO পারপাসলি অনেক গ্রহণযোগ্যতা আছে এই ট্যাগটির। তো এরপর আছে HTML1 যেন টপ বার মেনু, এই যে এইটা। তো টপ বার মেনু আপনি যদি কোনো কিছু পরিমার্জন করতে চান তো এখান থেকে করতে পারেন। হেডার ব্লক 1, দেন এখানে আরও অনেক কিছু আছে। আপনারা চাইলে আপার কেস, এখানে আছে লোয়ার কেস, আপার কেস, লোয়ার কেস, এখানে লোয়ার কেস দিতে পারেন। লোয়ার কেস, এই যে লোয়ার কেস হয়ে গেল। বা এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার এই কালার পছন্দ না আপনি অন্য কালার দিতে পারেন। তো এখানে আপনি লিখে দিবেন, এটা হচ্ছে HTML, স্পেন মানে HTML, ঠিক আছে। তো এখানে এখন CSS ইনপুট করবেন। কীভাবে CSS ইনপুট করবেন? STYLE স্টাইল, দেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেট এসে গেছে। তো রেট, দেন আপনারা এটা আবার বন্ধ করে দিবেন। দেন এটা হচ্ছে এটার। দেন আর এটা এডিট করার জন্য আপনারা যাবেন টপ বার মেনু। টপ বার মেনুতে গিয়ে দেন এভাবেই জাস্ট আপনি শুধু পরিবর্তন করে দিবেন। পরিবর্তন করে দিলেই এটা পরিবর্তন হয়ে যাবে। তো HTML1 এবং টপ বার এই দুটি হেডার সেকশন একই সিস্টেমে করে দিয়েছে, ওরা একই উইজেটে ইনপুট করে দিয়েছে। টপ বার মেনুতে আমরা এখানে হেডার ব্লকটি দেখতে পাচ্ছি, এখানে আপনারা কোনো কিছু অ্যাড করতে পারবেন। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে নিউজ লেটার, তো এখানে আপনারা এগুলো ইউজ করতে পারেন। দেন এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনারা আরও অনেক কিছু ইউজ করতে পারেন। দেন এখানে আছে লোগোর জায়গায় আপনারা লোগোটা চেঞ্জ করে দিতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন। আমার এখানে তো তেমন কোনো লোগো নাই। আচ্ছা, আপনাদের কাছে তো তেমন কোনো ভালো লোগো থাকলে এখানে ভালো লোগো ইউজ করতে পারেন। সার্চ ফ্রম মানে এই সার্চ ফ্রমটি কেমন থাকবে, এই ফর্মটি কেমন হবে, তো এটা আপনারা সিলেক্ট করতে পারেন এরকম নাকি এরকম। ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে কিনা, তো এটা পরিবর্তন করতে পারেন। দেন তারপর আছে হেডার সার্চ ফ্রম ওয়েট, এটার ওয়েটটা কীরকম থাকবে এটাও সিলেক্ট করতে পারেন। এবং মোবাইল ট্যাবে কীরকম দেখতে দেখাবে এটাও এখান থেকে দেখতে পারেন, মোবাইল ট্যাবে এরকম। দেন আমরা কম্পিউটার সাইডে আবারও চলে আসলাম। দেন এখান থেকে বিভিন্ন উইজেট আছে, আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। দেন উইশ আছে, দেন উইশ বাটন কোনটা? এই যে এটা লাভ চিহ্নের মতো এই বাটনটা উইশ। তো এখান থেকে আছে অ্যাকাউন্ট আপনি বিভিন্ন উইজেট ইউজ করতে পারেন। এখান থেকে স্টাইল আছে, বিভিন্ন স্টাইল, তো এই স্টাইলগুলো আপনি দেখতে পারেন। শো লেভেলস হলে এটার লেভেলসটা দেখাবে না, অর্থাৎ ইউজার নেমটি শো করবে না। ইউজ ইউজার নেম ইউজ করতে পারেন। লাইট বক্স, এখান থেকে আপনি লিঙ্ক দিতে পারেন, কোনো একটি লিঙ্ক জড়িয়ে দিতে পারেন অথবা লাইট বক্স দিতে পারেন। এখানে আরও বিভিন্ন অপশন আছে, তো আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। দেন কার্ড আছে, কার্ড অপশন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশন কেমন দেখাবে কার্ড অপশনটি। তো এখান থেকে বিভিন্ন কালার করতে পারেন অথবা আপনার কোনো পছন্দের ইমেজ থাকলে এখান থেকে অ্যাড করতে পারেন। দেন আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এবং শিখতে পেরেছেন। দেন আপনারা নিচে আরেকটা দেখেন মেইন মেনু, এই যে মেইন মেনু হচ্ছে এটার আপনারা এডিট করতে পারেন। দেন কন্টেন্ট, এটা এডিট করতে পারেন।
আপনারা যদি চান যে কোনো একটি উইজেট আনবেন তো কী করবেন, এখান থেকে জাস্ট একটা উইজেট নিয়ে আসবেন। এই যে নিচে যে অপশনগুলো আছে ওইখান থেকে একটি উইজেট নিয়ে আসবেন, দেন অ্যাড করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আবার অ্যাড হয়ে গেছে। তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন।